পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু সময়, যা টাকা দিয়ে কেনা সম্ভব না। কিন্তু এই মূল্যবান সময় আবার পৃথিবীতে সবচেয়ে বেশি অপচয় হয়। তবে উন্নত দেশের তুলনায় আমাদের দেশের মানুষ সময়ের প্রতি একটু বেশি অসচেতন। তাই সময়ের প্রতি নিষ্ঠাবান করতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক আয়োজন। চৈত্রের খরতাপ ভেঙে শনিবার কানায় কানায় ভরে ওঠে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী নেহালউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। ব্যতিক্রম কর্মসূচিতে অগণিত মানুষের অংশগ্রহণ। মুভমেন্ট ফর পাঞ্চুয়ালিটি উদ্বোধন উপলক্ষে সময় নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন করা হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিয়ে খুশি শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয়রা। প্রথমে সময়ের গুরুত্ব দেব। এখানে এসে অনেক কিছু শিখলাম, যেমন সময় সম্পর্কে সচেতন হলাম। আগে এরকম ছিলাম না যে এক জায়গায় গিয়েছি, ওখানে সময় মতো যেতে পারতাম না। এখন এখান থেকে শিখলাম যে সময়ের কাজ সময় করব, এতে আমার জীবন অনেক সুন্দর হবে। আমরা সকলেই জানি যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর আমরা এই মূল্যবান সময়কেই কখনোই গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। তো মুভমেন্ট ফর পাঞ্চুয়ালিটি এখানে এসে আমরা এই সময়ের গুরুত্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এখন থেকে এই সময়ের গুরুত্ব আমাদেরকে পরবর্তী জীবনে অনেক সাফল্য আনতে সাহায্য করবে। আগে আসলে সময় নিয়ে আমাদের অতটা চিন্তা ভাবনা ছিল না। আমরা রেগুলার যেভাবে আমরা কাজগুলো করি, এভাবে পড়াশোনা করতাম, অন্যান্য কাজগুলো করতাম। তো মুভমেন্ট ফর পাঞ্চুয়ালিটির সাথে আমরা যুক্ত হওয়ার পর বিভিন্ন সেমিনার হয়, এগুলোর মাধ্যমে আমরা সময়কে যে সঠিকভাবে মূল্যায়ন করতে হয়, সময়ের যে গুরুত্ব, সেগুলো আমরা মুভমেন্ট ফর পাঞ্চুয়ালিটির বিভিন্ন সেমিনারের মাধ্যমে জানতে পারি। অনেক প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করছিলাম। আজকে এই মুভমেন্ট ফর পাঞ্চুয়ালিটি প্রোগ্রাম এসে দেখলাম এই প্রোগ্রামটি সকাল 9টায় শুরু হওয়ার কথা ছিল এবং দুপুরে 1টায় শেষ হওয়ার কথা। এটি জাস্ট সকাল 9টায় আরম্ভ হয়েছে। এটা সত্যি খুব অভিভূত করেছে আমাদের। এটাই শিখলাম যে সময়কে কখনো অপচয় করা যাবে না। আমাদের অবশ্যই সময়কে মেনে চলতে হবে, তাহলে আমরা ভবিষ্যতে আরো উন্নত করতে পারবো, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সময়ের সদ্য ব্যবহার শুধু ব্যক্তি জীবনের উন্নয়ন নয়, বরং একটি দেশের সামগ্রিক অগ্রগতির জন্য অপরিহার্য। এই উদ্যোগকে সময় উপযোগী বলছেন বিশিষ্টজনরা। পাঞ্চুয়ালিটি বা নিয়মানুবর্তিতা যখন শব্দটা আসে, আমরা মনে করি যে সঠিক সময় উপস্থিত হয়, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, মিটিংয়ে যাওয়া। আসলে এই বিষয়টা এত সংক্ষিপ্ত না। পাঞ্চুয়ালিটি এটা শব্দ নয় বা সময় মতো কাজ করে না, এটা চাচ্ছে আরও বড় কিছু। এটা দক্ষতা বৃদ্ধির জন্য, উন্নয়নের জন্য, ব্যবস্থাপনার জন্য, রাজনীতির জন্য, সর্বোপরি এটা জাতি গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমরা এই সম্মেলনে তুলে ধরতে চাই। বি পাঞ্চুয়াল, বি সাকসেস, এটাকে আমি গুরুত্ব দিয়ে সবাইকে আহ্বান জানাবো। এটা শুধু ভুরুঙ্গামারীর একটা সম্মেলন না, সারা বাংলাদেশের যাতে সম্মেলন হয়, সেই জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের পাঞ্চুয়ালিটি বিষয়টা শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতি গঠনের যদি আমরা সবচেয়ে মূল চাবিকাঠি হিসেবে মনে করি, তাহলে সময়ের উন্নতকে গুরুত্ব দিয়ে এই কাজটা আমাদের সকল স্টেক হোল্ডারদেরকে এটা আমাদের মূল্যায়ন করতে হবে। এটাকে খুব একটা মহৎ উদ্যোগ হিসেবে দেখছি, কারণ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় যে সমস্ত ক্রাইসিস, সংকট, তার একটা হলো নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতার অভাব, আর এর সঙ্গে যুক্ত হলো শৃঙ্খলা বোধের ঘাটতি। এই তিনটা দূর করার জন্য আজকের এই ভুরুঙ্গামারীর মাটিতে যে সমাবেশটি হচ্ছে, সময়ানুবর্তিতা এবং উন্নয়ন, আমি মনে করি এটা একটা জাতীয় লেভেলে বড় ধরনের বার্তা দেবে। যদি এই বার্তার থেকে আমরা কিছুটা হলেও গ্রহণ করতে পারি, এই বার্তার অন্তর্নিহিত তাৎপর্য এবং গুরুত্ব অনুধাবন করতে পারি, তাহলে জাতীয় জীবনের বড় ধরনের কল্যাণ হবে বলে আমি বিশ্বাস করি। আয়োজকরা বলছেন, মুভমেন্ট ফর পাঞ্চুয়ালিটি সময় সচেতনতা ভিত্তিক সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য সামাজিক ও শিক্ষাগত পরিসরে সময় নিষ্ঠতা চর্চাকে উৎসাহিত করা। আমরা এটাকে জাতির কাছে, বাংলাদেশি জাতির কাছে ছড়িয়ে দিতে চাই। এই জন্য আমরা এটা আয়োজন করেছি, আপনাদের সাথে এটা করতে চাই। আর কেন এটা সব কিছু তো দেখা যায় কেন্দ্রই থেকে শুরু হয়, তা আমরা না একটু প্রান্তিক থেকে শুরু করলাম। সময় হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এবং গ্লোবালি যদি আমরা দেশ উন্নত হতে চাই বা সফল হতে চাই, এইটা হলে বাকি সব কিছুই কর্তৃত্ব হয়। পাংচুয়াল হতে হবে। সম্মেলনে শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা সময়নিষ্ঠ সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার শপথ করেন। জুয়েল আহমেদ, বাংলাভিশন, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।